তাদের প্রতিটি রক্তবিন্দুর বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। তাদেরকে যেন আমরা কোনোদিন ভুলে না যাই এবং মন থেকে সমস্ত গ্লানি হিংসা ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের দেওয়া বাণী উপর অনুসরণ করে আমরা চলতে পারি। আসুন আজ এই মহান দিনে আমরা এই অঙ্গীকার করি, স্বাধীনতা করে আমরা আমাদের মাতৃভূমিতে সমস্ত মৌলিক অধিকার পেয়েছি। আজকে এই শুভ দিনে দেশের কল্যাণের জন্য নিজের কাছে শপথ করে বলব, আমরা সবসময় দেশের জন্য নিজেকে উৎসর্গ করব। ভারতের স্বাধীনতা অর্জন ব্রিটিশ শাসন থেকে ছিনিয়ে নেওয়া এত সহজ ছিল না। শুধুমাত্র অনুনয় বিনয়ের মাধ্যমে দাবি দাওয়া পেশ করে স্বাধীনতা আদায় করা যায়নি। তার জন্য দীর্ঘ 190 বছর ধরে বহু রক্ত ঝরেছে। দেশ জুড়ে দেশের উপর ব্রিটিশ শাসকদের শোষণের নাটক যখন তীব্র থেকে তীব্রতর হয়েছে, তখন থেকেই ধীরে ধীরে ভারতবর্ষের মধ্যে ক্ষোভ দাঁড়া বেঁধেছে। এই ক্ষোভের প্রথম বহিঃপ্রকাশ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। ব্যারাকপুর সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে বিদ্রোহের আগুন জেলে ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হন। তারপর থেকে ধীরে ধীরে এক প্রান্ত থেকে দেশের অন্য প্রান্তে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। 11ই আগস্ট 1908 সালে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন 18 বছর বয়সের এক কিশোর ক্ষুদিরাম বসু। আমরা ক্ষুদিরাম বসুর এই বলিদান কখনোই ভুলতে পারবো না। তিনি আমাদের মণিকোঠায় চিরকাল থাকবেন। আমরা কখনোই ভুলতে পারবো না ভগৎ সিং এর লড়াই এবং প্রাণ বিসর্জন। এছাড়া মাস্টারদা সূর্য সেন, বাল গঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল, বিনয় বাদল দীনেশ, আরো অনেক শহীদের আত্মত্যাগের ফসল